আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান সরকার। আশা রাখি সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে 10টি অভ্যাস গড়ে তুলতে হবে, যে অভ্যাসগুলো আপনাকে একটি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক সার্কুলার হচ্ছে, বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক সার্কুলার, কিন্তু সেখানে আপনি আপনার জায়গা করে নিতে পারছেন না। এর পেছনে দায়ী সমস্যাগুলো দূর করে 10টি অভ্যাস গড়ে তুলুন, যার দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এই 10টি অভ্যাসের মধ্যে প্রথমটি হচ্ছে কন্টিনিউটি, অর্থাৎ আপনি যা পড়বেন নিয়মিত পড়বেন, প্রতিদিন পড়বেন। একদিন পড়ে 10 দিন পড়বেন না, এরকম হবে না। প্রতিদিন পড়তে হবে, অর্থাৎ আমি একটু একটু করে আগাবো, কিন্তু প্রতিদিন পড়াশোনা করব। দাগিয়ে দাগিয়ে পড়ুন, মূল বিষয়গুলো দেখুন যে কোন জায়গা থেকে চাকরি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, সেগুলো দেখে সেগুলো পড়ুন, টপিক অনুযায়ী পড়ুন, সাবজেক্ট ধরে ধরে পড়ুন, কিন্তু সে পড়াটা আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। এটি হচ্ছে প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে রিভিশন দিন। যা পড়ছেন একবার পড়ে বা একবার শেষ করার পর রিভিশন দিন। রিভিশন না দিলে কি হবে, আমি যা পড়ছি এক সপ্তাহ পর আমাকে ধরা হলে আমি 20% বা 15% বা 10% সেটি পারতে পারি, কিন্তু আমি যখন রিভিশন দিব এই শতকরা হারটা আরও অনেক বেড়ে যাবে। সুতরাং আমি অনেক বেশি আয়ত্ত করতে পারবো এবং চাকরির পরীক্ষায় আমি ভালো একটা ফলাফল করতে পারবো। এরপর তৃতীয় পরামর্শ হচ্ছে আপনার উইক জোন বা দুর্বল জায়গা চিহ্নিত করুন। আপনি কোন বিষয় পারছেন না, ম্যাথ, ইংলিশ, এই দুটি হচ্ছে আমাদের দুর্বলতার একটা বড় জায়গা। তো ম্যাথে যদি আমি ভালো না পারি, ম্যাথের জন্য প্রাইভেট পড়তে পারি, বা অনলাইনে বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারি, বই পড়তে পারি, এরপর ইংলিশ পড়তে পারি। এই 2 উইক জায়গাতে আমাকে ভালো করতে হবে, এবং পাশাপাশি অন্য বিষয়গুলো যদি আমি ঠিকঠাক পড়ি, এই উইক জোনটা কাভার করে আমাদের স্ট্রং জোন যদি সাধারণ জ্ঞান বা বাংলা হয়, তাহলে আমি স্ট্রং জোন এবং উইক জোন সমন্বয় করতে পারলেই কেবল আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এরপর আরেকটি বিষয় হচ্ছে মুভ করার কথা। এই ছাত্র জীবনে অনেক বেশি ঘোরাঘুরি, আড্ডাবাজি, গান শোনা, কনসার্ট, মুভ, ঈদের সময়, পূজার সময় একেবারে বই পুস্তক নিয়ে বাসায় গিয়ে আর পড়া হয় না। এই মুভটা কম করতে হবে। বিয়ে শাদী বা সুন্নতে খতনা, এই জাতীয় অনুষ্ঠানগুলো বা গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে কম যেতে হবে। আপনাকে কিছুটা আনসোশ্যাল হতে হবে, এবং কয়েক বছর যদি আনসোশ্যাল থাকতে পারেন তাহলে সারা জীবন আপনি সোশ্যাল কার্যক্রমে থাকতে পারবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে মুভ কম করতে হবে, একটা জায়গায় থেকে পড়াশোনা করতে হবে। মুভ করলে পড়াশোনা হয় না, আত্মীয়র বাড়িতে ঘুরতে গেলে পড়াশোনা হয় না, এখানে ওখানে দৌড়াদৌড়ির মধ্যে থাকলে বা ওই সাজেক ভ্যালি বা এরকম ট্যুর দিতে গেলে পড়াশোনা হবে না, এবং ছাত্র জীবনে পড়াশোনা না করলে পরবর্তী সময়ে অবশ্যই আমাদেরকে পস্তাতে হয়। সুতরাং মুভ কম করবেন। এরপর আরেকটি পরামর্শ হচ্ছে মডেল টেস্ট দিন। মডেল টেস্ট দিলে আপনার দুর্বলতা আপনি বুঝতে পারবেন এবং কতটুকু আপনি এগিয়ে যাচ্ছেন এটি বুঝতে পারবেন। মডেল টেস্টের বই পাওয়া যায়, বিভিন্ন কোচিং সেন্টার আছে যারা মডেল টেস্ট নিচ্ছে এখন, অথবা অনলাইনে মডেল টেস্ট দেওয়ার জন্য অ্যাপস আছে, সেগুলোতে নিজেকে যাচাই করে দেখুন, ঝালিয়ে দেখুন যে আপনি কতটুকু এগিয়েছেন। সুতরাং অবশ্যই মডেল টেস্টে অংশগ্রহণ করবেন। মডেল টেস্টে অংশগ্রহণ অনেকেই করে না, ভয়ে যে আমি পারবো কি পারবো না, এরকম একটা কনফিউশন দেখে মডেল টেস্টে অংশগ্রহণ করে না, কিন্তু আপনাকে অবশ্যই মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরে পরামর্শ হচ্ছে অনার্স থেকেই পড়াশোনা শুরু করুন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকেই পড়াশোনা শুরু করতে পারেন। আর না হলে পরবর্তী সময় একেবারে চাকরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে 25 বছর আমাদের হয়ে যায় অনার্স পাস করতে গিয়ে, 25-26 হয়ে যায়, তো সময় থাকে কম, 4 বছরের মতো সময় থাকে। এই জন্য পড়াশোনা করতে গিয়ে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, আমাদের আত্মবিশ্বাস কমে যায়। তাই ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করতে পারি। এক্ষেত্রে আমরা ম্যাথগুলো করে রাখতে পারি বা ইংরেজি করে রাখতে পারি। আমাদের কারিকুলাম তো ইংলিশেই অনেক জায়গায় বা বেশিরভাগ জায়গাতেই। সুতরাং ইংরেজি কীভাবে করতে হয়, পড়তে হয়, লিখতে হয়, বলতে হয়, এগুলো আমরা একটু শিখে নিই। সুতরাং একটা বিষয়ে কিন্তু আমি এগিয়ে যাব। তাই অনার্স থেকেই পড়াশোনা আরম্ভ করুন। এরপরে পরামর্শ হচ্ছে ভালো বই সিলেক্ট করুন এবং যে বইটা আপনার কাছে আছে সেটাই পড়ুন। একদিন পর পর বই বদলানোর দরকার নেই। বাজারে যে বইগুলো আছে গড়পড়তা একই রকম। সুতরাং আপনি যে বইগুলো আছে ওই বইগুলো নিয়েই পড়ুন। একটা ভালো প্রকাশনীর বই বা কয়েকটা প্রকাশনীর বই মিলিয়ে এই সাজেশনগুলো ইউটিউবে আছে, বা আপনি জানেন যে কোন বইগুলো ভালো, এগুলো নিয়ে আপনি পড়াশোনা শুরু করুন। একটা বই শেষ না করতেই নতুন আরেকটা প্রকাশনীর বইয়ে চলে যাওয়া, এগুলো খুব খারাপ বিষয়। একটা বই পড়ুন, যে বইটা পড়বেন একটা ভালো বই সিলেক্ট করে নিয়ে সেটাই পড়তে থাকুন। অনেক একটা বিষয়ে 5টা বই পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ একই বিষয়গুলোই গড়পড়তা ওখানে উঠে আসে। আর বইয়ের মধ্যে কিন্তু A to Z সব পড়তে যাবেন না। আমি আগেই বলেছি দাগিয়ে দাগিয়ে পড়ুন, মূল বিষয়গুলো প্রথমে দাগিয়ে ফেলুন, তারপর পড়াশোনা শুরু করুন। এরপর পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্ব করুন।
পড়ুয়া যারা আছে আপনার বন্ধুবান্ধব তাদের সঙ্গে বন্ধুত্ব করলে একসঙ্গে যখন ঘুরতে বের হবেন পড়াশোনার ফাঁকে, তখনও কিন্তু এই পড়াশোনার আলাপটাই থাকবে এবং এইটা আপনাকে অনেকটাই এগিয়ে দিবে বা অনেকটা সফলকাম হওয়ার ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে। পর্যাপ্ত ঘুমাতে হবে এবং ডিভাইস থেকে দূরে থাকতে হবে। মোবাইল ফোন খুব বেশি ইউজ করবেন না। রাত্রে ঘুমানোর আগে অন্য রুমে বা সুইচ অফ করে মোবাইলটা রেখে দেবেন ড্রয়ারের মধ্যে, যেন ঘুমিয়ে বা শুয়েও মোবাইল ফোন আপনি ব্যবহার না করতে পারেন। এক্ষেত্রে বাসায় যারা থাকেন তারা অন্য রুমে রেখে আসবেন মোবাইল ফোনটা, যাতে করে মোবাইল ফোনটা নিয়ে আসতে অনীহা হয় এবং এর ফলে আপনার মোবাইলের প্রতি একটা আগ্রহ কমে। এরপর আপনার ধর্মচর্চার বিষয়টি আসে। ধর্মচর্চা করবেন নিয়মিত। আর যে ধর্মের নিয়মিত ধর্মচর্চা করবেন অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং উগ্রতা পরিহার করবেন, মেজাজ গরম উগ্রতা পরিহার করবেন, স্থিরতা নিয়ে আসবেন। কারণ এমসিকিউ দাগানোর ক্ষেত্রে বা পরীক্ষার হলে এই স্থিরতা আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে। এরপর আরেকটি পরামর্শ হচ্ছে পত্রিকা পড়ার অভ্যাস করুন নিয়মিত। পত্রিকা পড়লে পত্রিকা থেকে যা আসে সেগুলো প্রিলিমিনারি, রিটেন বা ভাইভাতে আপনার কাজে দেবে। অবচেতন মনে আপনার মাথার মধ্যে অনেক তথ্য ঢুকে যাবে দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে, যেগুলো আপনার জীবনে কাজে লাগবে, চাকরি পরীক্ষায় কাজে লাগবে, সাম্প্রতিক বিষয়গুলো কাজে আসে আর কি। তো এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই একটা সরকারি চাকরি পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত স্থানে নিয়ে যেতে পারবেন। তো আপনার জন্য শুভকামনা। শুরু করে দিন আজ থেকেই আপনার প্রিপারেশন। ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।